মুগ্ধতা দেয় না আমায় অবসর, আমি বিরতিহীনভাবে সবসময় মুগ্ধ হয়ে থাকি। যেমন মুগ্ধ হয়েছিলাম বিষ্ণুপুরের টেরাকোটার কাজ দেখে। আমাদের প্রথম গন্তব্য ছিল জয়রামবাটি। আমরা জয়রামবাটিতে ঢুকে সেখানে সারদা দেবী মায়ের মন্দির দর্শন করে এবং আশেপাশে কিছু দর্শনীয় স্থান দেখে আমরা বেরিয়ে পড়ি কামারপুকুরের উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন দেখে সেখানে কুমার পূজা দেখি এবং তারপরে আমরা কয়েকটি মন্দির দর্শন করি এবং শ্রীরামকৃষ্ণের পাঠশালা দর্শন করি। এরপর শাহবাবুদের দুর্গামাতা মন্দির এবং বিষ্ণু মন্দির দর্শন করে আমরা রামকৃষ্ণ মঠে শ্রীরামকৃষ্ণের মন্দির দর্শন করি এবং তার সাথে কামারপুকুর দর্শন করি। এরপরে আমাদের গন্তব্য ছিল বিষ্ণুপুর। বাঁকুড়া রোড দিয়ে দুই পাশে ঘন জঙ্গল, যেটা আমরা জয়পুর ফরেস্ট নামে চিনি। অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা, মাঝখান দিয়ে রাস্তা এবং দুপাশে ঘন জঙ্গল, যেখানে হাতিও থাকে জানা গিয়েছে। এরপরে আমরা বিষ্ণুপুরে ঢুকে ফার্স্টেই যাই মদন মোহন টেম্পল। অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ দিয়ে তৈরি মন্দিরটি। মদন মোহন টেম্পল দর্শন করার পরে আমরা যাই গেট অফ ওল্ড ফোর্ট। এরপর আমরা মৃন্ময়ী মাতা দেবী দর্শন করে রাধেশ্যাম টেম্পলে যাই এবং এরপর জোর বাংলা মন্দির এবং একে একে শ্যামরাই টেম্পল এবং রাসমঞ্চ দেখি। প্রত্যেকটা মন্দিরই অসম্ভব সুন্দর টেরাকোটা কাজ দ্বারা নির্মিত। এরপর আমরা দলমাদল কামান, ছিন্নমস্তা দেবীর মন্দির, সেখানে পুজো দিই এবং সোজা চলে যাই কোরমন্দির ঘাটে। সেখানে সাঁওতালি নৃত্যের আনন্দটা উপভোগ করি আমরা। অসম্ভব সুন্দর একটি পরিবেশ, সেখানে সমস্ত পোড়ামাটির জিনিস পাওয়া যায় আর একপাশে সাঁওতালি নৃত্য অসম্ভবভাবে মুগ্ধ করেছিল। আমরা বিষ্ণুপুর ভবনের কয়েকটা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সব ভালো লাগবে।